দৃশ্যটি ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকার। পাখির চোখে যেসব স্থাপনা দেখা যাচ্ছে তার বেশিরভাগই গড়ে উঠেছে সরকারি খাস জমিতে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এসব খাস জমি দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নেওয়া হলেও দলীয় এমপি, মেয়রসহ আওয়ামী লীগ নেতাদের চাপের মুখে তা বন্ধ হয়। এরপরও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিতে গেলে লাঞ্ছিত হয়েছেন দায়িত্বে থাকা কর্মকর্তারা। এছাড়া তৎকালীন সময়ে এসব খাস জমির দখলদারদের বিরুদ্ধে সংবাদ প্রচার করতেও বাধার সম্মুখীন হতে হয় স্থানীয় গণমাধ্যম কর্মীদের। গত সরকারের আমলে এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছিল, উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা শুনেছি পরস্পর তৎকালীন আওয়ামী লীগের নেতারা তারা বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে সেই উচ্ছেদ অভিযান থেকে তারা বিরত থাকে এবং সেই যানজট যেরকম ছিল সেরকম থেকে যায়। টিনের ঘর তার কখনো বিল্ডিং করে নাই, কারণ তারা জানে এটা সরকারি জায়গা, যে কোনো মুহূর্তে উচ্ছেদ হতে পারে, সেই জন্য তারা সব টিনের ঘরে রেখেছিল। কিন্তু এই গত মেয়র সে অর্থের বিনিময়ে এই ঘরগুলোকে আবার বিল্ডিং হিসেবে কিছু ঘর সড়ক ও জনপথের জায়গায় ঘর নির্মাণের সময় বাধা দেওয়ার সময় সড়ক ও জনপথের ময়মনসিংহের কর্মকর্তারা তারা লাঞ্ছিত হয়েছে সরকার দলীয় দখলবাজদের দ্বারা। হালুয়াঘাট থেকে ঢাকা সহ সারা দেশের যাতায়াতের রাস্তা খুব নাজুক। বিশেষ করে হালুয়াঘাট বাজারের দুই পাশে রুটস এন্ড হাইওয়ের জায়গা অবৈধ দখলদাররা দখল করে দেখা গেছে এখানে তারা দোকান বাসাবাড়ি করে রাখছে। ইতিপূর্বে আমরা স্থানীয় সাংবাদিকরা অনেকবার এটা নিয়ে রিপোর্ট করার পরেও কোনো সুরাহা পাচ্ছি না। এদিকে সচেতন সমাজ ও বর্তমান জনপ্রতিনিধিরা বলছেন, হালুয়াঘাট পৌর শহরকে দখলমুক্ত করার এখনই সঠিক সময়। অন্যথায় কখনো দখলদারদের হাত থেকে উদ্ধার করা হবে না এই শহর। তাই এখনই প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। রাস্তাঘাট এবং রাস্তাঘাটের দুই পাশে অবৈধ দখলদার যারা দোকানপাট ব্যবসা করে, তাদের ঘরের ভিতরে জায়গা খালি, তারা বিভিন্ন মালামাল নিয়ে রাস্তার মধ্যে দিয়ে রাখে দুই পাশে, যার জন্য অটো, রিক্সা, গাড়ি এগুলি চলাচলে যেমন বিঘ্নিত হয়। পাশাপাশি স্টুডেন্টদের স্কুলে যাওয়ার পথে এবং ফেরার পথে একটা ভীষণ অসুবিধার সৃষ্টি হয়। হালুয়াঘাটে কামারপট্টির থেকে পোস্ট অফিসের মোড় পর্যন্ত এখানে অবৈধ স্থাপনার কারণে হালুয়াঘাটের বিশাল যানজট, যার ফলে হালুয়াঘাট পৌরবাসী এবং হালুয়াঘাটবাসী অনেক কষ্ট দুর্ভোগের মধ্যে আছে। আমি বিশ্বাস করি যে প্রশাসনের মাধ্যমে যদি এটা সঠিকভাবে তদন্ত করে এটাকে নিরসন করা যায় তাহলে হালুয়াঘাটের যানজট নিরসন হবে। অন্যদিকে উচ্ছেদ কার্যক্রমের প্রস্তুতি চলছে জানিয়ে নতুন পৌর প্রশাসক জান্নাত বলছেন, উচ্ছেদে কোনো রাজনৈতিক চাপকেই প্রশ্রয় দেবেন না তিনি। হালুয়াঘাট উপজেলার বিভিন্ন বাজারে যে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনার ধারাবাহিকতায় আমরা হালুয়াঘাট পৌর বাজারকে আমরা এবার বিবেচনায় নিয়েছি। হালুয়াঘাট পৌর বাজারের বিআরএস পেরিফেরি করা এখনো সম্ভব হয়নি। আমরা বিআরএস পেরিফেরি করার কাজে হাত দিয়েছি, আমরা অনেক দূর এগিয়েও গিয়েছি। আমরা আশা করছি বিআরএস পেরিফেরিটি আমরা জেলায় পাঠিয়ে দিব এবং দ্রুত অনুমোদন নিয়ে আসতে পারবো। এই অনুমোদনটা হয়ে গেলে আমরা যে অবৈধ স্থাপনাগুলো সেগুলো তো তখন চিহ্নিত হয়ে যাবে, তখন আমরা এগুলো উচ্ছেদের অভিযান পরিচালনা করবো। আর এর মধ্যে ইতিমধ্যে আমরা বিভিন্ন বাজার থেকে যে মালিকানা সাপেক্ষে যে প্রমাণাদি সেগুলোর জন্য আমরা নোটিশ পাঠিয়েছি। আমরা অনেক তথ্যপত্র পেয়েছি, আমরা সেগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা খুব দ্রুতই হালুয়াঘাট বাজারে আশা করছি আমরা একটা উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারবো। হালুয়াঘাট পৌর শহরকে অবৈধ দখলদার মুক্ত করার এই প্রচেষ্টা কতটা সফল হয় সেটি দেখার অপেক্ষায় পৌরবাসী। বিজয় টিভি নিউজ ডেস্ক।